অনার্স থার্ড ইয়ারে যারা কিনা ফেল করেছেন এবং যাদের খাতা পূর্ণ মূল্যায়ন করতে চাচ্ছেন কিভাবে করতে পারেন আজকের ভিডিওটা সেটা নিয়ে। তো এটা চাইলে আপনারা মোবাইল দিয়ে করতে পারেন, যদি মোবাইল দিয়ে করতে না পারেন তাহলে সবচেয়ে ভালো হয় আপনি যে কোনো একটা নিকটস্থ কম্পিউটারের দোকানে চলে যাবেন, সেখানে 50 টাকা দিলে হয়তো আপনাকে করে দিতে পারে। এটার জন্য ফার্স্টে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে যাবেন, NU লিখবেন, NU.SC.BD। এটা হলো ন্যাশনাল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে আসার পর আপনারা এখানে দেখবেন যে একটা সার্ভিস অপশন আছে ডান পাশে, এই যে উপরে সার্ভিস থেকে এখানে আপনারা সোনালী যে সেবা আছে লেখা, এটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে স্টুডেন্ট যে ফি অপশনটা আছে এটাতে ক্লিক দেবেন। এখানে তিনটা অপশন দেখবেন, প্রথম যেটা অপশন আছে রিস্কুটিনি ফি, এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনার এক্সামের নাম লিখবেন। এই যে দেখেন থার্ড ইয়ার অনার্স আনসার শিট রিএভ্যালুয়েশন ফি, মানে পূর্ণ যে মূল্যায়ন আছে এটার ফি। তো এটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে কি যাচ্ছে, আপনার রেজিস্ট্রেশন নাম্বার যাচ্ছে। অবশ্যই আপনার থার্ড ইয়ারের রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। তো আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এরকম সার্চ দেওয়ার পর আপনারা এখানে আপনাদের নাম দেখতে পাবেন। যদি দেখেন যে এটা আপনার নাম ঠিক আছে, তারপরে এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দিবেন অবশ্যই। তো আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর হলে গিয়ে আপনার বিষয় কোডগুলো আপনি সিলেক্ট করে দিবেন, যে যে বিষয়ে আপনি ফেল করছেন বা যেই বিষয়গুলো আপনি নাম্বার মার্কস বাড়াতে চাচ্ছেন ওই বিষয়গুলো আপনি সিলেক্ট করে দিবেন। ধরেন আপনি এখানে যে কোডগুলো দিচ্ছেন এই কোডগুলা অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন যে আপনি যেগুলো সিলেক্ট করছেন এগুলো সঠিক আছে কিনা। সবকিছু সঠিক থাকলে আপনি এখান থেকে সাবমিটে দিবেন। সাবমিটে দেওয়ার পর এখানে আপনি আবার কোডগুলো চেক করবেন যে যেগুলো সিলেক্ট করছেন এগুলো ঠিক আছে কিনা। ঠিক থাকলে আপনি পরবর্তী ধাপে যাবেন। পরবর্তী ধাপের জন্য আপনাকে এখানে ওকেতে দিবেন। যদি সাবজেক্ট কোড একটা ভুলে অন্যটা সিলেক্ট করে থাকেন তাহলে ক্যান্সেল দিয়ে সঠিকটা সিলেক্ট করে আবার সাবমিট করে ওকেতে দিবেন। তো আমি ওকেতে দিচ্ছি। ওকেতে দেওয়ার পর এখানে দুইটা অপশন আসছে। একটা হলো গিয়ে যে আপনারা কিভাবে পেমেন্ট করবেন এই যে সাবজেক্টগুলার। একটা হলো গিয়ে আপনি এখানে একটা পিডিএফ ফাইল আছে, এটাতে যদি ডাউনলোড অপশনে ক্লিক দেন আপনাকে একটা পিডিএফ ফাইল দিবে, সেটা ডাউনলোড করে আপনার আপনার শহরের নির্দিষ্ট যেই সোনালী সেবা ব্যাংক আছে ওইখানে গিয়ে আপনি, বা সোনালী যেই ব্যাংক আছে ওইখানে গিয়ে আপনি সরাসরি পেমেন্ট করতে পারবেন। আর যদি মনে করেন যে অনলাইনে পেমেন্ট করবেন, যেহেতু এটা অনেক সহজ, ঘরে বসেই আপনারা পেমেন্ট করতে পারবেন, কোথাও যেতে হবে না। তো ওই ক্ষেত্রে অনলাইন যে পেমেন্ট আছে ওইটাতে ক্লিক দিবেন। তো আমি অনলাইনে পেমেন্ট করব, তো এইটাতে দিলাম। দেওয়ার পর এখানে যে সোনালী ব্যাংক লেখা আছে, আপনি চাইলে কার্ডেও পেমেন্ট করতে পারবেন, মাস্টার অনেক কার্ড আছে, ইন্টারনেট ব্যাংকিং আছে, তারপর আপনার মোবাইল ব্যাংকিং আছে। হ্যাঁ, আর এখানে আপনার কিছু ডিটেলস দেখাইতেছে, এগুলো হইলে গিয়ে আপনি চেক করে নেবেন যে সবকিছু ঠিক আছে কিনা। ঠিক থাকলে এখানে আপনি মোবাইল ব্যাংকিং এ বিভিন্ন অপশন আছে, নগদ, রকেট, বিকাশ উপায়ও আছে। তো আপনাদের যেটা পছন্দ ওইটাই দিতে পারেন। তো আমি বিকাশে দিব, যেহেতু বিকাশে সহজ। তারপর আপনার অ্যামাউন্টটা দেখাবে কত টাকা কাটবে এবং চার্জ প্রসেসিং ফি কত টাকা এটাও দেখাবে আর কি। তো সবকিছু ঠিক থাকলে আপনারা পরবর্তীতে কনফার্মে ক্লিক দিবেন। তো আমি কনফার্মে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপর আপনার যেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা আছে ওইটা দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে কনফার্মে দিয়ে দিবেন। কনফার্মে দেওয়ার পর আপনার যেই অ্যাকাউন্টে বিকাশ নাম্বার আছে সেখানে একটা কোড আসবে, এই কোডটা আপনারা বসিয়ে দিবেন। আপনার সিমের যে কোডটা আসবে সেটা বসিয়ে দিবেন। তো আমি সেটা বসিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে কনফার্ম করবেন। তারপর এখানে আপনার পিন নাম্বার চাচ্ছে, বিকাশ অ্যাকাউন্টে যে পিন নাম্বার আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে কনফার্মে দিবেন। এই যে দেখেন ভেরিফিকেশন সাকসেসফুল এবং আপনার পেমেন্ট হয়ে গেছে। এই যে কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করলে দেখবেন যে আপনার ফোনেও একটা এসএমএস আসবে যে আপনার টাকাটা কেটে নিছে আর কি আপনার বিকাশ থেকে। এই যে দেখেন এখানে লেখা আছে যে ইউর পেমেন্ট সাকসেসফুল। এখন তো পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল, এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়েছে কিনা না হয়েছে। তো এটার জন্য শুরুতে আপনারা যেভাবে ওয়েবসাইটে ঢুকেছেন সেভাবে ওয়েবসাইটে ঢুকতে হবে। আমি আবার দেখাচ্ছি। এখানে ঢুকে সার্ভিসে যাবেন। সার্ভিসে গিয়ে এখানে যে সোনালী সেবা আছে এটাতে ক্লিক দিবেন।
ক্লিক দেওয়ার পর এখানে স্টুডেন্ট ফি স্কুটিনি ফি এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন চেক পেমেন্ট, মানে আপনার পেমেন্টটা আপনি এখান থেকে চেক করতে পারবেন। তো আমি চেক পেমেন্টে দিলাম। দেওয়ার পর এখানে বলতাছে যে আপনার অ্যানিউ ট্রানজেকশন হইলে গিয়ে আপনার ব্যাংক রেফার নাম্বার, রুল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার যে কোনো একটা দিতে পারেন। তো আমি রেজিস্ট্রেশন নাম্বারটা নর্মালি আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনি ফাইন্ড অপশনে ক্লিক দিবেন। তারপর এখানে দেখবেন নিচে একটা আছে ট্রানজেকশন আইডি, এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন দুইটা উঠতেছে আর কি নাম্বার। তো আপনি একটা দিবেন, যে কোনো একটা দিয়ে চেক করবেন। আপনার ক্ষেত্রে হয়তো একটা উঠতে পারে। এই যে দেখেন একটা যেটা ছিল আর কি, এটা পেড হয়ে গেছে আজকে 21 তারিখ, একটু আগে পেড হয়েছে। এই যে আপনার ব্যাংক ট্রানজেকশন নাম্বার, এটা দিয়েও আপনি এখানে সার্চ করলে পাবেন আর কি। পেমেন্ট স্ট্যাটাস পেড, পেড লেখা থাকলে কি মানে জমা হয়ে গেছে। তো এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।